আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে আপনাদেরকে মরিচের পাকোড়া করে দেখাবো। এর জন্য এখানে আমি মরিচগুলো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে নিয়ে নিয়েছি। মরিচগুলো আমি এইভাবে কাটবো। কিভাবে কাটবো? এইভাবে লম্বা একটা ছুরি দিয়ে মাঝখান থেকে এরকম কেটে তারপর ভিতর থেকে বিচিগুলো ফেলে দিব। দেখেন আমি কিভাবে পরিষ্কার করেছি। এভাবে সব মরিচগুলো পরিষ্কার করে নিব। এখানে মরিচের পাকোড়া করার জন্য চিকেন নিয়ে নিয়েছি। এখানে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, আধা চামচেরও কম কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং অলিভ অয়েল তেলে বানাবো আমি আজকে এই ফিলিংসটা। এখন আমি আগে চিকেনটা পরিষ্কার করে নিব। চিকেন না, মরিচটা পরিষ্কার করে নিব। মরিচের ভিতর থেকে সব বিচিগুলো এরকম কেটে বিচিগুলো ফেলে দিব। এখানে মরিচগুলো সব পরিষ্কার করে নিয়েছি আমি। পরিষ্কার করে মরিচটা ধুয়ে নিয়েছি ভিতর থেকে। দেখেন প্রতিটা মরিচ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনের উপরে সামান্য একটু আদা বাটা, সামান্য একটু রসুন বাটা দিয়েছি। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে এখন চিকেন, আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। ভালো করে চিকেনটা একটু ভেজে নিব। সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিব। সামান্য একটু অলিভ অয়েল তেল দিয়ে দিব। এখন চিকেনে দিয়ে দিব সব মশলা এবং পেঁয়াজ দিয়ে চিকেনটা ভালো করে ভেজে নেব। সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটার সাথে রান্না হয়ে যায়। এখন চিকেনের সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন চিকেনটা ভালো করে একদম রান্না করে নিব। একটু ভেঙে ভেঙে দিব যাতে চিকেনটা একদম ছাড়া ছাড়া হয়ে যায়। দিয়ে দিব সামান্য একটু ধনিয়া পাতা কুচি। এখন চিকেনটা রান্না হয়ে গেছে। এখন চিকেনটা আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা একটা বাটিতে নিয়ে ঠান্ডা করে নিব। এখানে এখন চিকেনের মধ্যে আমি চিকেনগুলো মরিচের মধ্যে দিয়ে দিব। অফ ক্যামেরায় সমস্ত চিকেনের মরিচের মধ্যে আমি চিকেনগুলো ফিল করে নিব। এভাবে মরিচগুলো সব ফিল করে নিব। এখানে একটা সমুচা শিট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই সমুচা শিটের উপরে এভাবে চিকেনটা পেঁচিয়ে নিব। একটু আঠা লাগিয়ে নিয়েছি। এখানে ময়দা একটু গুলিয়ে নিয়েছি যাতে গামের কাজটা করে। এখন এইভাবে সুন্দর করে পেঁচিয়ে নিব। এখন এইভাবে চিকেনগুলো আমি সমুচা শিটের মধ্যে পেঁচিয়ে বানিয়ে নিব সবগুলো। এভাবে সব মরিচের পাকোড়াগুলো আমি ভেজে নিয়েছি। এগুলো আমি তেলে ফ্রাই করে নিব। এখানে একটা ফ্রাই প্যানে এখন তেল দিয়ে দিয়েছি। এখন মরিচের পাকোড়াটা আমি ভাজার জন্য দিয়ে দিব। ২ পাশ গোল্ডেন ব্রাউন করে ভেজে উঠিয়ে নিব প্লেটে।
এখন ভেজে নিয়েছি, একটু উঠে নেব। হয়ে গেছে আমার মরিচের পাকোড়া রেসিপি। আপনারাও আমার রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করেনি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন এবং আমার নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।